নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন সমস্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নিষ্ঠা কোর্সের পুরো সিরিজ আপনাদের প্রিয় এই আপকামিং বাংলা চ্যানেলে চলছে। আজকে আমি আপনাদের নিষ্ঠা ইসিসিই ইংলিশের মডিউল 4 এর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 4 পরীক্ষাটা লাইভ দিয়ে দেখিয়ে দেব। এর আগে আপনারা নিষ্ঠা ইসিসিই ইংলিশের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পেয়েছেন। আজকে পার্ট 4টা পাবেন। এই নিষ্ঠা ইসিসিই কোর্সটা কিন্তু শুধুমাত্র অঙ্গনওয়াড়ি ও প্রাইমারি শিক্ষকদের জন্য। অঙ্গনওয়াড়ি ও প্রাইমারি শিক্ষক বাদে অন্যান্য শিক্ষকরা নিষ্ঠার যে কোনো কোর্স করতে চাইলে তার ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তার জন্য আপনাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্কে ক্লিক করে প্লেলিস্টে চলে যেতে হবে। প্লেলিস্টে অন্যান্য কোর্সের প্রশ্ন উত্তর ও গাইড ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন। তাহলে চলুন আর টাইম ওয়েস্ট না করে নিষ্ঠা ইসিসিই ইংলিশের মডিউল 4 এর ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা আমি আপনাদের লাইভ দিয়ে দেখিয়ে দিই। দেখুন, আমি নিষ্ঠা ইসিসিই ইংলিশের মডিউল 4টা কমপ্লিট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মডিউল 4 এর প্রত্যেকটার পাশেই আমার টিক চিহ্ন দেওয়া আছে। এবারে দেখুন, আপনাদের আমি মডিউল 4 এর একদম লাস্টে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 4 এই পরীক্ষাটা লাইভ দিয়ে দেখিয়ে দেবো। তাহলে চলুন আমি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 4 এটা ক্লিক করে নিচ্ছি। এটা দেখুন, কিন্তু আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট দিচ্ছি, তাই এখনও আমার কাছে 3টে অ্যাটেম্প্ট অ্যালাউড আছে দেখাচ্ছে। আর এতে 10টা কোশ্চেন আছে। এখানে 10-এর মধ্যে 5 পেতে হবে, অর্থাৎ 50% স্কোর করলেই এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 4টা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আমি স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করে নিচ্ছি। দেখুন, কোশ্চেন নাম্বার 1, অ্যাকর্ডিং টু এনইপি 2020 the foundational stage comprises of children in the age group। এখানে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান ডি চুজ করছি, 3 to 8 ইয়ার্স, এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন, কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দি ফলোয়িং ইজ কারেক্ট ফর মোটিভেটিং চিলড্রেন টুয়ার্ডস ফাউন্ডেশনাল লিটারেসি অ্যাট হোম। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান ডি শেয়ার্ড রিডিং এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন, কোশ্চেন নাম্বার 3, পেরেন্টস ক্যান সিং অ্যালং উইথ দেয়ার চিলড্রেন অ্যান্ড এনকারেজ ডিম টু আইডেন্টিফাই দি। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান ডি চুজ করছি, রাইমিং ওয়ার্ডস ইন এ পোয়েম অর সং। এবার আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন, কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ফর ফ্যামিলিজ টু নো ইফ দে ওয়ান্ট টু সাপোর্ট লার্নিং অফ দেয়ার চিলড্রেন অ্যাট হোম। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান এ চুজ করছি, লার্নিং আউটকামস ফর দি কনসার্ন স্টেজ। এবারে চলুন পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এবার দেখুন কোশ্চেন নাম্বার 5, হোয়াই দি ইনভলভমেন্ট অফ দি কমিউনিটি ইজ বেনিফিশিয়াল ফর দি স্কুল অ্যান্ড দি চিলড্রেন। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে অপশান এ হবে না, অপশান বি হবে না, অপশান সি, অপশান ডি এই অপশানটা সঠিক বলে আমার মনে হচ্ছে, আমি তাই অপশান ডি চুজ করলাম। এবার আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এবার দেখুন কোশ্চেন নাম্বার 6, অ্যাটেন্ডিং পিটিএমস রেগুলারলি হেল্পস পেরেন্টস টু নো অ্যাবাউট চিলড্রেন্স প্রোগ্রেস ইন। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান বি চুজ করছি, ইন অল ডেভেলপমেন্টাল এরিয়াস। এবারে চলুন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার দেখুন কোশ্চেন নাম্বার 7, হোয়েন পেরেন্টস ইনভলভ চিলড্রেন ইন মেকিং লো কস্ট টয়েস ইট হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান বি চুজ করছি। এরপর চলুন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার দেখুন কোশ্চেন নাম্বার 8, পেরেন্টস ইন্ডিভিজুয়ালি অর অ্যাজ এ গ্রুপ ক্যান সেট আপ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটিস কন্টেক্সচুয়াল টু দি। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান ডি চুজ করছি, চাইল্ড সারাউন্ডিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। এবারে চলুন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার দেখুন কোশ্চেন নাম্বার 9, হাউ দি পেরেন্টস অর গার্জেন্স ক্যান বি অ্যাসিস্টেড ইন প্রোভাইডিং সাপোর্ট টু দেয়ার চিলড্রেন হোয়াইল দে আর অ্যাট হোম। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান বি চুজ করছি, কলিং দেম টু দ্য ক্লাসরুমস অ্যান্ড ডেমনস্ট্রেটিং। এবারে চলুন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবারে দেখুন কোশ্চেন নাম্বার 10, এটাই লাস্ট কোশ্চেন, দি স্টিমুলেটিং লার্নিং এনভায়রনমেন্ট অ্যাট হোম ক্যান বি ক্রিয়েটেড বাই প্রোভাইডিং। এক্ষেত্রে দেখুন 4টে অপশানের মধ্যে আমি অপশান বি চুজ করছি, পিকচার বেসড স্টোরি বুকস, টয়েস, ম্যানিপুলেটিভ অ্যান্ড ফ্রি ইন্টারাকশান। এবারে চলুন রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে নিচ্ছি।
এখানে দেখুন সামারি অফ অ্যাটেম্প্ট দেখাচ্ছে। প্রত্যেকটা কোশ্চেনের পাশেই আপনি কোশ্চেনটা অ্যাটেম্প করেছেন কিনা দেখিয়ে দিচ্ছে। এখানে প্রত্যেকটা কোশ্চেনের পাশেই অ্যাটেম্পটেড লেখা দেখাচ্ছে, তাই আমি ফাইনাল সাবমিটে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখুন ইউ আর চ্যাম্প বলে লেখা দেখাচ্ছে। আমার 10টার মধ্যে 10টা কোশ্চেনেরই অ্যান্সার ঠিক হয়েছে। তাহলে আপনারা দেখতেই পেলেন আমি নিষ্ঠা ইসিসিই ইংলিশের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 4টা ফুল মার্কস পেয়ে ক্লিয়ার করে নিলাম। এর পরের ভিডিওতে আবার নিষ্ঠা ইসিসিই ইংলিশের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 5 নিয়ে আমি ফিরে আসছি। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।